আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা ওষুধ শেয়ার করব। ওষুধটা শেয়ার করার আগে বলে নেই কেন ওষুধটা শেয়ার করব। আমাদের ক্ষেত্রে দেখা যায় কি, আমরা যারা মুরগি পালন করে থাকি সেক্ষেত্রে বাচ্চাগুলা বিক্রি করি। তো বাচ্চাগুলা যদি সঠিকভাবে শুরুতেই যদি সঠিকভাবে ওজনে না আসে বা বাচ্চার চেহারা যদি সুন্দর না থাকে বা সঠিকভাবে যদি বড় সড়ো না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চাগুলা বিক্রি করতে গেলে অনেক সমস্যা হয় বা ওজনে সঠিকভাবে না আসলে দেখা যায় কি আমাদের লস হতে পারে। তো এই জন্য আমি আমার খামারে সবসময় একটা ওষুধ ব্যবহার করে থাকি। এই ওষুধটা ব্যবহার করার পর দেখা যায় কি আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলা আপনারা যারা ভিডিওতে দেখতেছেন বা সম্পূর্ণ ভিডিও দেখলে আমার যে বাচ্চাগুলা দেখবেন, সবগুলা বাচ্চা দেখবেন আল্লাহর রহমতে অনেক ঝরঝরা এবং বয়স অনুযায়ী বাচ্চাগুলো অনেক বড় হয় এবং বাচ্চাগুলো সঠিকভাবে ওজনে আসে। তো আমি যে ওষুধটা খাওয়াই, ওষুধটা খাওয়ানোর আগে বলি কেন খাওয়াই। দেখা যায় কি আমরা অনেক সময় বাচ্চাগুলো বোর্ডিং করতে গেলে বাচ্চাগুলো অনেক সময় রোগবালাই হয়ে থাকে বা একটা সমস্যা সবসময় হয়, সেটা হচ্ছে মুরগির বাচ্চাগুলো আটানো আটানো পায়খানা করে বা মলদ্বারে ময়লা লেগে থাকে বা দেখা যায় কি আপনার ঠান্ডা লাগে। সেক্ষেত্রে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর দেখা যায় কি মুরগির বাচ্চার শরীরে একটা ভিটামিনের ঘাটতি চলে আসে। তো আমরা যদি ভিটামিনের ঘাটতিটা পূরণ না করি, সেক্ষেত্রে দেখা যায় কি অ্যান্টিবায়োটিকের দ্বারা যে চাপটা পড়ে বাচ্চার শরীরে, সেই চাপ ক্ষেত্রে বাচ্চাগুলো সঠিকভাবে ওজনে আসে না এবং বড় হয় না। তো আমি একটা ওষুধ ব্যবহার করি, আপনারা ভিডিওতে দেখেন। এই যে ভিডিওতে দেখতেছেন, এটা হচ্ছে ছোট্ট একটা মিনি প্যাকেট 10 গ্রামের ওষুধ। এটা হচ্ছে রেনা-WS, এটা হচ্ছে রেনাটা কোম্পানির। এটা হচ্ছে একটা ভিটামিন। তো এই ভিটামিনটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরেই ব্যবহার করা যায় বা 4-5 দিনের বাচ্চাকেও দেওয়া যায়। তো আমি দেখা যায় কি 1 সপ্তাহ বা 15 দিন পর আমি এই ওষুধটা ব্যবহার করে থাকি। একটানা 5 থেকে 7 দিন, মিনিমাম 7 দিন ব্যবহার করি। এটা হচ্ছে আপনারা তো আবার ভিডিওতে দেখতেছেন, এটা হচ্ছে রেনা-WS। এটার মধ্যে প্রায় 10 থেকে 12টার মতো ভিটামিন দেওয়া আছে। যেমন দেওয়া আছে ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে। যেমন দেখা যায় কি বাচ্চাগুলো অনেক সময় রক্ত হমেশা ক্ষেত্রে ভিটামিন কে এর খাওয়ালে দেখা যায় কি অনেকটা ভালো হয় বাচ্চার জন্য। তো এটার মধ্যে প্রায় 10 থেকে 12টা ভিটামিন দেওয়া আছে। তো বিশেষ করে এটার মধ্যে একটা ভিটামিন দেওয়া আছে যেহেতু অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর দেখা যায় কি অনেক সময় বাচ্চাগুলো প্যারালাইসিস হয়ে যায় বা সঠিকভাবে দাঁড়াতে পারে না। ভিটামিন বি, ভিটামিন বি কিন্তু থায়াবিন আমরা অনেক সময় ব্যবহার করি। ভিটামিন বি এর ঘাটতি থাকলে কিন্তু মুরগির বাচ্চাগুলা প্যারালাইসিস হয়ে যাবে, কুড়িয়ে কুড়িয়ে হাঁটে বা সঠিকভাবে দাঁড়াতে পারে না। তো বিশেষ কথা হচ্ছে, মূল কথা হচ্ছে আমরা যখন অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করব 5 থেকে 7 দিনের ভিতরে বাচ্চার বয়স হলে 2 সপ্তাহ বা 15 দিন, সেক্ষেত্রে ভিটামিনের ঘাটতিটা যখন পূরণ হয়ে যাবে, সেক্ষেত্রে বাচ্চাটার কিন্তু অটোমেটিক রুচি বাড়বে আর বাচ্চাগুলো অনেক শারীরিকভাবে অনেক শক্তিশালী থাকবে। কেননা ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতেছেন সবগুলো আমার খামারের। আমি বিশেষ করে অনেক দিন যাবৎ মুরগি পালন করি। আমি কিন্তু এই ওষুধটা আমি সবসময় ব্যবহার করে থাকি। আপনি চাইলে বড় প্যাকেটও আনতে পারবেন। আর আমি জাস্ট কোনো ডাক্তার না, আমি যে ওষুধটা আমার খামারে ব্যবহার করার পর কাজ হয় এটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এই ওষুধের বিষয়ে আপনারা আরও ডাক্তারের পরামর্শ নিতে পারেন বা ওষুধের প্যাকেটের গায়ে সম্পূর্ণ লেখা আছে। তো আপনারা এই ওষুধটা এনে খাওয়াতে পারেন, খাওয়ালে ভালো একটা রেজাল্ট পাবেন। তো ভিডিও সর্বশেষে আমি একটা কথা বলি, আমি কিন্তু ভিডিওতে সঠিকভাবে কথা বলতে পারি না। এছাড়া যদি আপনাদের একান্ত কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে ফোন দিবেন বা এই নাম্বার ইমো আছে, মেসেজ দিবেন। আমি 8-10 বছর যাবৎ মুরগি পালন করতে গিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ইনশাল্লাহ ততটুকুই সঠিকটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।